আয়োজিত আজকের এই সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের অভিযানের সম্মানিত সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধান অতিথি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সফল সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় ভাতিজা জিএম সাদরিল, উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম সহ সিদ্ধিরগঞ্জ থানা এবং এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য এতক্ষণ আপনারা অনেক নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বক্তব্য শোনার জন্য। যেহেতু অনেক নেতার বক্তব্য হয়ে গেছে, আমাদের প্রাণপ্রিয় নেতা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন, উনি তাদের বক্তব্য শুনে নাই, যার দরুন আমার দু একটি কথা বলা। আজকে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন, বলেছেন গতকালকে ৮ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ব্যানারে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যেই সদস্য ফর্ম বিতরণের অনুষ্ঠানটি করেছে, সেখানে কোনো সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ ছিল না। যেহেতু আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বৈধ কমিটি, কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে, আমাদেরকে পাশ কাটিয়ে বর্তমান জেলা কমিটি সেই কমিটি গতকালকে প্রোগ্রামটা করেছে। তারা তো করবেই। ২৮ অক্টোবরের পর থেকে এই জেলা বিএনপির যিনি দায়িত্বে আছেন, তো ওনাকে কোনো রাস্তাঘাটে কোনো আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। আমরা যারা রাজনীতি করেছি এখানে, আমরা যারা সমবেত হয়েছি, আমরাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে পাশ কাটিয়ে আজকে এই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাহেব যে অনুষ্ঠানটি করেছে, আগামী দিন তার এর মাসুল দিতে হবে ইনশাল্লাহ। আমরা যতদিন বিএনপি করব ততদিন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তার নেতৃত্বে আমরা বিএনপি করব। তার কারণ উনি 17 বছর বাড়ি ঘরে থাকতে পারে নাই, ওনার পরিবার নিয়ে বসবাস করতে পারে নাই, উনি পলাতক জীবন যাপন করেছেন। পলাতক থেকে নারায়ণগঞ্জে উনি নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করিয়েছেন। এই আজকের ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের আন্দোলন সংগ্রামে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নারায়ণগঞ্জ থেকে কুখ্যাত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কার নেতৃত্বে? আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। তাই আমরা যতদিন রাজনীতি করব, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বেই রাজনীতি করব। আগামী দিন ইনশাল্লাহ আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জ ৪ থেকে নির্বাচন করবে, আমরা তার নির্বাচন করব, তাকে মন্ত্রী হিসাবে এই এলাকায় আমরা আনবো ইনশাল্লাহ। আজকে বক্তব্যটা দেওয়ার কারণ, গতকালকে আমাদের থানা বিএনপিকে পাশ কাটিয়ে জেলা বিএনপি যে প্রোগ্রাম করেছে তার মাসুল আমরা একদিন নিব ইনশাল্লাহ। আগামী দিন এই নারায়ণগঞ্জে আমরাই নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। যাই হোক, আজকে যে সদস্য ফর্ম সংগ্রহের ব্যাপারে আজকে আমরা এসেছি, আজকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যারা এই সদস্য ফর্ম সংগ্রহ করবেন তারা কোনো অবস্থাতেই আওয়ামী দোসরদের সাথে, অন্য কোনো দলের সাথে বা রাজনীতি করেছে, ছবি আছে বা স্বৈরাচারের শেখ হাসিনার দোসর ছিল, তাদেরকে কোনো অবস্থায় আপনারা নবায়ন করবেন না, তাদেরকে সদস্য করবেন না। যদি কেউ আওয়ামী লীগের দোসরদের এই নবায়ন অথবা সদস্য সংগ্রহ করেন, তাদের বিরুদ্ধে আমরা থানা বিএনপি ব্যবস্থা নিব। আজকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করলাম না। আগামী দিন ইনশাল্লাহ আজকের প্রধান অতিথির নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করব, নির্বাচন করব, বিএনপির রাজনীতি করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।